আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে 5টি চিঠি দেওয়া হয়েছিল টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিসেফ। প্রিয় দর্শক, অন্তত 10 বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে। প্রিয় দর্শক, হঠাৎ করে এই বিষয়টি উঠে আসছে কেন? আপনারা জানেন, সারা বাংলাদেশে এ পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500-র কাছাকাছি সরকারি হিসেবে। আর বেসরকারি হিসাবে যদি ধরেন, অনেকেই সেটা 800 বলছে, অনেকেই 1000 বলছে। প্রিয় দর্শক, এই হাম এর প্রাদুর্ভাবের পেছনে কারা দায়ী? এখন প্রশ্ন তুলছেন অনেকেই, কারণ প্রশ্ন তোলারই কথা। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন সরকারের যারা মন্ত্রণালয় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে যারা ছিলেন, তারা হামের টিকা কিনে নেয়। আপনারা জানেন, যে সরকারি ক্ষমতায় এসেছে সে সরকারি হামসহ দেশের যে সমস্ত সম্ভাব্য মহামারীগুলি আসতে পারে সেগুলির টিকাগুলি সরকার সবসময় মজুত করে রেখেছে এবং যথাযথভাবে সেটি শিশুদেরকে প্রয়োগ করে আসছিল। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেয়, এরপর থেকে ঘটে বিরূপ প্রভাব। সরকার এই টিকার বিষয়টি মাথায় নেয়নি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এটিকে সামান্য তুচ্ছ-তাচ্ছিল্য করে মূলত এই টিকা ক্রয় করেনি, যার ফলে গোটা 2 বছরের মতো শিশুদেরকে হামের টিকা থেকে বঞ্চিত করে রেখেছে, যার ফলে এই নতুন মহামারী এই হাম মহামারী আবার নতুনভাবে মারাত্মক আকার ধারণ করেছে। আপনারা জানেন, প্রতিদিন 10 জন, 5 জন, 6 জন, 9 জন, 15 জন করে এ পর্যন্ত প্রায় মৃত্যুর সংখ্যা সরকারিভাবে ধরতে গেলে প্রায় 500-র কাছাকাছি। এর দায় কি ইউনূস নিবে? এর জন্য কি যে সমস্ত শিশুগুলো মৃত্যুবরণ করেছে কিংবা যারা আক্রান্ত হয়েছে তাদের পরিবার কি ইউনূসকে কখনোই ক্ষমা করবে? আমি মনে করি না। এবার যে বিষয়টি তুলে ধরেছে ইউনিসেফ, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। আজকে ঢাকার তাদের ইউনিসেফের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকে। সেই সংবাদ সম্মেলনে তারা যে বিষয়টি নিশ্চিত করেছে সেটি দৈনিক যুগান্তর থেকে আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের কথা বলে সতর্ক করেছিল। তারা 10টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একথা জানিয়েছেন। ইউনিসেফ মনে করে অন্তর্বর্তী সরকার টিকা ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময় মতো টিকা আসেনি। বুধবার 20 মে দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ইউনিসেফের প্রতিনিধি রানা সাফলায়ার্স। তিনি বলেন, ভালো খবর হচ্ছে 1,80,00,000-এর বেশি শিশু হামের টিকা পেয়েছে। হাম এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে টিকা সংকট কাটিয়ে উঠতে ইউনিসেফ কি করেছে, এই সংকট আর যেন না হয় সেই বিষয়ে কথা বলেন রানা সাফলায়ার্স। তিনি
বারবার বলেন হামের শিশু মৃত্যু দুঃখজনক। টিকা সংকট ও হামের শিশু মৃত্যুর ঘটনা তদন্তে সরকারি উদ্যোগকে স্বাগত জানান রানা সাপ্লায়ার্স এবং ইউনিসেফ তদন্তের সহায়তা করবে কিনা সেটি সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ইউনিসেফ প্রতিনিধি বলেন, ইউনিসেফ সবসময় সত্যের পক্ষে। সাংবাদিকদের রানা সাপ্লায়ার্স বলেন, সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা ক্রয় করতে পারে। মনে রাখতে হবে, টিকা মজুত নিশ্চিত থাকা জরুরি। উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে 1 বছর মতো সময় লেগে যায়। ইউনিসেফের মধ্যে দ্রুত টিকা সংগ্রহ করা যায়। দেশে চলতি বছর হামে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর বেশি ভাগই শিশু। ইতিমধ্যে মারাত্মক এই ভাইরাসে প্রায় 475 জন মারা গেছে। বাংলাদেশে হামের এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। গত 2.5 দশকে কখনো দেশে হামের সংক্রমণ 50,000 ছড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল 2005 সালে 25,934 জন। এরপর থেকে রোগী কমে আসে। 2025 সালে মাত্র 132 জন রোগী শনাক্ত হয়েছিল। এর আগে 5 বছরে 2020 থেকে 2024 রোগীর সংখ্যা ছিল যথাক্রমে 2000, 410, 203, 311, 281 এবং 247। এ সময়ে মৃত্যুর ঘটনা ছিল না। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই দেশে হামের প্রকোপ শুরু হয়। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামের টিকার গাফিলতি এবার হামের এই মারাত্মক প্রাদুর্ভাবের কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি সেন্টলি গুয়াভিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।